দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিডিওর শুরুতে একটা অনুরোধ করতে চাই, আগে শুনবেন পরে বকবেন। কারণ দেখা গেছে যে যারা আমার চ্যানেলের দর্শক আছেন, অনেকেই আছে কি তারা আপনারা আসলে থাম্বনেইলটাই দেখেন, পুরোপুরি ভিডিওর কথাটা আপনারা আসলে কেউ মনোযোগ দিয়ে শুনেন না। যদি পুরা কথা শুনেন আশা করি আপনারা যেই পার্সেন্টেজে বকাবকি করতে চান সেই পার্সেন্টেজে আপনারা বকাবকি আসলে করাটা বন্ধ করে দিবেন। তো যাই হোক দর্শক, একটা ছোট একটা ইস্যুতে কথা বলতে চাই। সেটা হচ্ছে আমি যখন ছোট ছিলাম, তখন আমাদের অঙ্ক বইয়ে একটা অঙ্ক ছিল যে সুনীল গাভাস্কার যদি ১ ইনিংসে ৯০ রান করেন তাহলে ১০ ইনিংসে তিনি কত রান করবেন? তো এই অঙ্কটা করতে গেলে আসলে গুণন অঙ্ক করতে হইতো। তাহলে ১০ ইনিংসে মিলায় তিনি ৯০০ রান করতেন। তো সেই সময় বসে, বসে ভাবতাম যে একজন ব্যাটসম্যান একা ৯০ রান কিভাবে করে? তারপরে আবার টানা ১০ ইনিংসে ৯০ রান করবেন। এটা কি সম্ভব নাকি? আসলে সুনীল গাভাস্কার এরকম একজন ব্যাটসম্যান ছিলেন তার সময়ে। তিনি অনেক কিছুই করেছেন, অনেক অসাধ্য সাধন করেছেন, অনেক সেঞ্চুরি করেছেন, অনেক ডাবল সেঞ্চুরি করেছেন, অনেক কিছুই অর্জন করেছেন তার ক্রিকেট ক্যারিয়ারে। বাট যেই জিনিসটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম একজন লিজেন্ডের কাছ থেকে একটা কথা আসছে, সেটা হচ্ছে গিয়ে যে কথাটা আসলে তার সাথে শোভা দেয় না, তার বলাটাও উচিত না। দেখেন ভারতের যে ক্রিকেটের প্রতি কী অবদান আছে এটা আমরা সবাই জানি। যারা নাও মানে তারাও জানে যে ভারত ছাড়া আসলে ক্রিকেটটাকে ক্যারি করে নেওয়া পসিবল না। যতই বলা হোক না কেন ভারতকে সুবিধা দেওয়া হচ্ছে এটা সেটা, ভারতকে বাদ দেওয়া হোক ক্রিকেট থেকে। এটা অনেকে অনেক কথা বলে। ভারতকে বয়কটের কথা বলে, অনেকে আইপিএল বয়কটের কথা বলে। কিন্তু যত যাই কথা বলি না কেন ভাই, ভারতকে ব্যতি রেখে আসলে ক্রিকেট চালিয়ে নেওয়া সম্ভব না। কিন্তু কথা হচ্ছে যে আমরা আরেকটা কথাও জানি, যেটা হচ্ছে যে আমরা একটা কথা শিখেছি, সেটা হচ্ছে গিয়া যদি কারো উপকার করো তাহলে উপকার করার পরে পেছন দিকে ঘুরে তাকায়ও না। পেছনের দিকে ঘুরে তাকায়ও না। এখন আমি বলতে চাই, এই যে সুনীল গাভাস্কারদের মতো যারা বড়, বড় লেজেন্ড আছেন ভাই, তাদেরকে আমি একেকজন ক্রিকেটের একেকটা সিংহর সাথে তুলনা করতে পছন্দ করব। কিন্তু সিংহরও কিন্তু একটা স্বভাব আছে। সেটা হচ্ছে সিংহ যখন কোনো কিছু খায় বা শিকার করে, হ্যাঁ? তখন সেই শিকারটা যখন তিনি তার ছোট প্রাণীদেরকে দিয়ে আসে, নিজেরটা পেট ভরার পরে যখন অন্যদেরকে দিয়ে দেয়, তখন সে আর সেটা নিয়ে কখনো ঘুরেও তাকায় না কিংবা তাদেরকে কখনো খোঁটা শোনায় না। কিন্তু সুনীল গাভাস্কার যে জিনিসটা করছেন সেটা হচ্ছে গিয়ে কমেন্ট্রি করতে এসে দর্শক দেখেন ইংল্যান্ডের মিকি আর্থার, নাসির হুসেইন, ইভেন কি অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স এরা বলেছে যে ভারত একাই কিছু একটা সুবিধা পাচ্ছে এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে, যেটা অন্য কোনো দল পাচ্ছে না। আসলে একাংশে কিন্তু তারা সত্যিই কথা বলেছেন। আর এই সুবিধাটা হয়তোবা আইসিসি ভারতকে প্রদান করতেছে। আর সেটার কেন প্রদান করতেছে সেই ব্যাপারে কিন্তু আমি আরেকটা ভিডিও করেছি। আমার চ্যানেলে গিয়ে আপনারা দেখে আসতে পারেন। এটার আগের ভিডিওটাই। তো এখন কথা হচ্ছে সেই প্রসঙ্গে সুনীল গাভাস্কার তাদেরকে যেইভাবে উত্তরটা দিয়েছেন সেটা হচ্ছে গিয়ে যে ভারত না থাকলে নাকি তাদের ইনকামের টাকার রাস্তাটাও বন্ধ হয়ে যাবে। ভারতের কাছ থেকেই প্রাপ্ত অর্থই নাকি তাদের বেতন যোগাচ্ছে, তাদের সংসার চলতেছে। এটা তিনি কাকে বলছেন? নাসির হোসেন মিকি আর্থারকে উদ্দেশ্য করে। তো এখন দেখেন এরাও যাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, এরা কিন্তু ভাই পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করে। এই যে কমেন্ট্রি যে করতে আসে তাদের কিন্তু টাকা ডিরেক্টলি ভারত দেয় না। ভারত হয়তোবা আইসিসিকে দেয়। আইসিসি তাদেরকে তাদের প্রাপ্য অর্থটা বুঝিয়ে দেয়। তো আপনি দেখা গেছে একজন মানুষকে যদি আপনি কটূক্তি করেন বা তাদেরকে বোঝান, যেমন আমাদেরকে অনেক কথা শুনতে হয়। আগে নিজেদের ক্রিকেট উন্নতি করেন, তারপরে কথাবার্তা বলেন। আগে নিজেরা ঠিক হন, তারপরে অন্যজনকে নিয়ে সমালোচনা করেন। ভাই এটা ঠিক আছে, আমরা মেনে নিচ্ছি। অলওয়েজ এটা আমরা মেনে নিব যে আমাদের ক্রিকেটটাকে অনেক উন্নতি করা পসিবল। কিন্তু আপনি যখন কাউকে উপকার করবেন, বিকজ আপনি সেটা জানেন যে আপনার অর্থর কারণেই কিন্তু তাদের অর্থের আ সংকুলান হচ্ছে। তাদের অর্থর চাহিদাটা পূরণ হচ্ছে। এটা আপনি বেশ ভালো করে জানেন। যেহেতু আপনি এটা ভালো করে জানেন, কিন্তু অ্যাজ এ আমি ওই যে একটা কথা বলছি, তাদেরকে আসলে সিংহর সাথে তুলনা করা চলে। যেহেতু আপনাদেরকে সিংহর সাথে তুলনা করা চলে, তাহলে আপনারা কেন ভাই তাদেরকে এটলিস্ট উপকার করে সেই উপকারের খোঁটাটা দিচ্ছেন? এটা আপনার মতো একজন লিজেন্ডের কাছে এইরকম ব্যবহার আসলে শোভা দেয় না। হয়তোবা আমার এই বক্তব্য অনেকে শুনতেছেন, অনেকেই আমার এই কমেন্টে এসে বাজে কথা বলবেন। বাট আপনি আপনার জায়গা থেকে চিন্তা করেন যে, আপনিও যদি কাউকে উপকার করেন ভাই, আপনি কি সেই উপকারের খোঁটাটা তাকে দিবেন ওইভাবে? ওইরকম ভাষা ব্যবহার করে তার ইনকামের সোর্সে খোঁটা দিবেন, তার খাবারের খোঁটা দিবেন? এই জিনিসটা কি হয়? তো দর্শক আপনাদের কি মনে হয় যে এই যে লিজেন্ড আপনার সুনীল গাভাস্কার যিনি কথাটা বলেছেন, নিজেও একজন কমেন্টেটর হয়ে আরেকজন কমেন্টেটরকে এই ধরনের কথাবার্তাটা বললেন, সেটা কি আসলে কতটুকু শোভা দিল? নাকি অশোভনীয় ছিল, তার সাথে যায় না? এই জিনিসটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।